এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছগুলো আমাদের কাছে সর্বপ্রকার সাইজের রয়েছে। আপনার আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 2025 সালের অরিজিনাল দেশি পাবদা মাছের পোনা। এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছগুলো আমাদের কাছে সর্বপ্রকার সাইজের রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে দেশি পাবদা মাছ সম্পর্কে কিছু কথা বলবো। তো কথাগুলো বলার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে চাষ করতে চাই তাহলে এই মাছগুলোকে আমরা কীভাবে চাষ করব। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে। যেমন আমরা পুকুরের চতুর্পাশ আমরা সুন্দরভাবে বেঁধে নেব এবং পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে তাহলে সেই গাছপালাগুলো কেটে দেবো যদি সম্ভব হয়। আর যদি তা সম্ভব না হয় তাহলে গাছপালার ডালগুলো আমরা কেটে দেবো যেন পুকুরের মধ্যে কোনো ধরনের পাতা পড়তে না পারে। কেননা এই পুকুরের মধ্যে যদি পাতা পড়ে তাহলে গ্যাসের কারণে কিন্তু মাছগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, পুকুর যদি পুরনো থেকে থাকে তাহলে পুকুরের পানি আমরা সর্বপ্রথম সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলার পর পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার ছিটিয়ে দেবো। সার ছিটিয়ে দেওয়ার পর এরপর আমরা মই দিয়ে টেনে দেবো। এরপর আমরা পুকুরের মধ্যে পানি প্রবেশ করাবো। পানি প্রবেশ করানোর পর আমরা পুকুরের মধ্যে যদি পোকা, কোনো ধরনের পানির মধ্যে পোকা হয়ে থাকে তাহলে আমরা পুকুরের মধ্যে আমরা সমিথন ছিটিয়ে দেবো। ছিটিয়ে দেওয়ার পর এরপরে আমরা পুকুরের মধ্যে আমরা এই মাছগুলো কানেক্ট করবো। আরেকটি বিষয় হচ্ছে, যদি পুকুরের মধ্যে যদি কাদার পরিমাণ বেশি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরের কাদার পরিমাণ মিডিয়াম আকার রাখতে হবে। কেননা এই মাছগুলো পুকুরের মধ্যে যত বেশি চলাফেরা করবে তত দ্রুত বড় হবে। মাছ চাষে বন্ধুগণ, এই মাছগুলোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে সেটি হচ্ছে যে, আমরা যদি এই মাছগুলো ক্রয় করি সেক্ষেত্রে দেখতে হবে যে এই মাছগুলোর প্রতিটি কালার সমান কিনা বা প্রতিটি সাইজ সমান কিনা। যদি এই মাছগুলোর প্রতিটি সাইজ সমান না হয় তাহলে এক্ষেত্রে দেখা যাবে, যদি আমরা বড় ছোটো মাছ ছাড়ি তাহলে 2 থেকে আড়াই মাস পরে দেখা যাবে যে আমাদের পুকুরের মধ্যে কোনো ধরনের মাছ নেই। কেননা এই মাছগুলো যখন কিছু মাছ বড় হয়ে